শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের অপছন্দের এই রং থেকে বিরত থাকুন। ভুলেও পরবেন না এই রঙের জামা কাপড়। ভুল রং পরলে নেমে আসতে পারে অশান্তি। অপরদিকে দেবাদিদেব মহাদেবের খুব পছন্দের রং এই 5টি। এই রঙের পোশাক পরলেই মহাদেব খুশি, কিন্তু এই একটি রং ভুলেও পরবেন না। শ্রাবণ মাসে পোশাকের সঠিক রং বদলাতে পারে আপনার ভাগ্য। অনেকেই এই কথা বিশ্বাস করেন না, কিন্তু আপনি যতক্ষণ না সঠিকভাবে রং ব্যবহার না করবেন ততক্ষণ কিভাবে রেজাল্ট পাবেন? তাই এখনই জেনে নিন কোন কোন রঙগুলিতে বাবা মহাদেব চরম তুষ্ট হন। শ্রাবণ মাস এমন এক সময় যখন ভক্তদের বিশ্বাস মর্তে নেমে আসেন স্বয়ং মহাদেব। তাই এই সময় তাকে খুশি করার জন্য নানা রকম আচার অনুষ্ঠান পালন করা হয়। বাস্তুশাস্ত্র বলছে শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে হলে শুধু পুজোই নয়, পরিধানের রঙের দিকেও নজর দেওয়া জরুরি। কোন রং শুভ আর কোন রং অশুভ এই নিয়ে আছে বেশ কিছু প্রচলিত নিয়ম। গোটা শ্রাবণ মাস যখন শিবের নাম স্মরণ করে কেটে যায়, তখন নিজের পোশাকের রং নিয়ে সতর্ক থাকা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু রং আছে যা পুজোর সময় পরা উচিত নয়। যদি সেগুলি পরে পুজো করা হয় তাহলে বিশ্বাস করা হয় যে মহাদেবের আশীর্বাদ পাওয়া কঠিন হয়ে যায়। অন্যদিকে কিছু রং আছে যা শ্রাবণ মাসে বিশেষ শুভ বলে ধরা হয় এবং যা পরলে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য সবুজ শাড়ি ও সবুজ চুড়ি এই সময়ে সৌভাগ্য বাড়ায় বলে বিশ্বাস। প্রকৃতির প্রতীক এই রং মহাদেবের এবং দেবী পার্বতীর কৃপা আনার ক্ষমতা রাখে বলে লোকবিশ্বাস আছে। সাদা রংকেও শ্রাবণ মাসে শুভ ধরা হয়, কারণ এটি ভোলানাথের উদাসীন ও সর্বত্যাগী রূপের প্রতীক। বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারে সাদা পোশাক পরলে আশীর্বাদ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এর পাশাপাশি লাল রঙের পোশাকও শ্রাবণ মাসে পরা যেতে পারে। এই রং শিবশঙ্করের অশুভ শক্তি দমন করার শক্তির প্রতীক। হলুদ রংকেও এই সময়ে অত্যন্ত শুভ, কারণ শিবকে মহাগুরু ধরা হয় আর হলুদ রং জ্ঞানের প্রতীক। কমলা কিংবা হালকা গোলাপি রঙের পোশাকেও শ্রাবণ মাসে পরা শুভ বলে জানা যায়, যা জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। অন্যদিকে কিছু রং থেকে অবশ্যই দূরে থাকা উচিত। শ্রাবণ মাসে কালো রঙের পোশাক পুজোর সময় পরা একেবারেই বারণ। এই রং অশুভ শক্তিকে ডেকে আনে বলে বিশ্বাস করা হয়। একইভাবে খাকি ও বাদামি রংকেও এই সময়ে অশুভ ধরা হয়, তাই এই রঙের পোশাক এড়িয়ে চলা ভালো। সব মিলিয়ে শ্রাবণ মাসে শিবের কৃপা পেতে হলে কয়েকটি সহজ নিয়ম মানলেই যথেষ্ট। পুজোর সময় শুভ রঙের পোশাক পরে শিবের নাম স্মরণ করলে মহাদেবের আশীর্বাদে জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি নেমে আসবে। এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। অনেকেরই প্রশ্ন থাকে এই রঙের নিয়ম মানার পেছনে আসল কারণ কি? শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি রঙেরই আলাদা আলাদা কম্পন আছে। যে রঙের কম্পন ইতিবাচক শক্তিকে আহ্বান করে সেই রঙকে পুজোর সময় ধারণ করলে তা মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। শ্রাবণ মাসে যেহেতু শিবের আরাধনা করা হয়, তাই তার পছন্দের রং বেছে নেওয়া মানেই সেই শক্তির সঙ্গে নিজের মনকে সংযুক্ত করা। এছাড়া গ্রামের দিকে কিংবা ছোট শহরগুলিতে এখনো অনেক পরিবারে শ্রাবণ মাসে এই রঙের নিয়ম খুব গুরুত্ব দিয়ে পালন করা হয়। বৃদ্ধা ঠাকুমারা কন্যাদের সবুজ চুড়ি পরে পুজো করতে বলেন। মায়েরা ছেলেদের সাদা পাঞ্জাবি পরে সোমবারের ব্রত রাখতে বলেন। এই নিয়মগুলোকে কেবল কুসংস্কার হিসেবে না দেখে যদি ঐতিহ্য আর আধ্যাত্মিকতার মিশ্রণ হিসেবে ধরা যায়, তাহলে বোঝা যাবে এর মধ্যে লুকিয়ে আছে এক ধরনের মানসিক শৃঙ্খলা। আজকের ব্যস্ত জীবনে হয়তো আমরা এসব নিয়ম ভুলে যাচ্ছি, কিন্তু অনেকেই আবার নতুন করে এই নিয়মগুলোকে জীবনে ফিরিয়ে আনছেন। কারণ মানুষ যতই আধুনিক হোক, শিকড়ের টান তো থাকি। শ্রাবণ মাসের এই সহজ নিয়মগুলো মেনে চললে মনও ভালো থাকে আর বিশ্বাস থাকে যে মহাদেবের আশীর্বাদে জীবনের কঠিন পথও একদিন সহজ হয়ে উঠবে।